পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে ভারতে কড়াকড়ি আরোপ করা হয়েছে প্রকাশ্যে পশু জবাই করা নিয়ে। নিষিদ্ধ করা হয়েছে 14 বছরের নিচের গরু জবাই করাও। তাই ঈদুল আজহাকে সামনে রেখে আপাতত স্থবির হয়ে পড়েছে পশু কুরবানি। এমনকি এই ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। রাজ্যের নতুন বিজেপি সরকার আদালতে অনুমোদন সাপেক্ষে প্রকাশ্যে পশু বলি ও কুরবানি বন্ধের নির্দেশ জারির পর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সংখ্যালঘু মহলের একাংশে অসন্তোষ দেখা যায়। এমন অবস্থায় পশ্চিমবঙ্গের আমজনতা পার্টি থেকে নির্বাচিত নওদা অঞ্চলের বিধায়ক হুমায়ুন কবির বলেন, রাজ্যের 37% মুসলিম গোমাংসভোজী। পাশাপাশি কুরবানি মুসলিমদের ধর্মীয় প্রথা। যদি কুরবানি বন্ধ করা হয় তাহলে সব কসাইখানাও বন্ধ করা উচিত। আইন তো সম্মান করনা চাইয়ে লেকিন কুরবানি হোক। এর জবাবে রোববার বিজেপি থেকে নির্বাচিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল এক সাক্ষাৎকারে হুমায়ুন কবিরকে বলেন, ভারতের রীতিনীতি মানতে না পারলে অন্য কোনো মুসলিম দেশে চলে যেতে। Mr. Humayun Kabir, if you have to stay in Bengal, you need to follow the rules of Bengal. হুমায়ুন কবির, যদি বাংলায় থাকতেই হয় তাহলে আপনাকে বাংলা নিয়ম কানুন মেনে চলতে হবে। যদি মনে হয় যে আপনি রাজ্যের নিয়ম কানুন মানতে পারবেন না, তাহলে অন্য যে কোনো রাজ্যে যেতে পারেন যেখানে আপনার যাওয়ার অনুমতি আছে, অথবা দেশের বাইরে অন্য কোনো ইসলামী রাষ্ট্রে চলে যেতে পারেন। যদি আপনাকে ভারতেই থাকতে হয় তাহলে আপনাকে এখানকার নিয়ম কানুন মেনে চলতে হবে। Like a Bharatiya, and you have to follow the rules and regulations of the constitution and Bharatiya Nyaya. অগ্নিমিত্রার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিরোধীদের দাবি, এই ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর। বিশ্লেষকদের মতে ধর্মীয় আচার ও প্রশাসনিক সিদ্ধান্তের সংঘাত পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।